আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। সোনামাম কিচেনে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমি ঠেকুয়া রেসিপি নিয়ে চলে এসেছি। তো আসুন রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা, ঠেকুয়া রেসিপি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 1 বাটি গমের আটা নিয়েছি এখানে। আর এখানে নিয়েছি 1 কাপ নারকেল কুড়ানো, 1 কাপ চিনি, 1 কাপ সুজি ও ঘি। এখন আমি সবকটা উপকরণকে একসঙ্গে মিক্স করে নেব। তো আটাটাকে আমি ঢেলে নেব প্লেটের মধ্যে। আটাটা আগেই আমি খুব ভালো করে চেলে নিয়েছিলাম। সবার প্রথমে আমি আটার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে আটাটাকে একটু মিক্স করে নেব। দিয়ে দেবো সুজি, দিয়ে দেবো নারকেল কোড়ানো, দিয়ে দেবো চিনি, দিয়ে দেবো সামান্য একটু মৌরি, হাত দিয়ে একটু ঘষে নেব। আমি উপকরণগুলোকে একসঙ্গে মিক্স করে নেব। সবগুলো উপকরণ একসঙ্গে মিক্স করা হয়ে গেছে। আমি দিয়ে দেবো এখন 2 চামচ পরিমাণে ঘি। ঘি দিয়ে আমি এখন ভালো করে মেখে নেব উপকরণগুলোকে একসঙ্গে। ঘিটা দেওয়ার কারণ হচ্ছে ভিতর থেকে মুচমুচে ক্রাঞ্চি ভাব আসে, সেই জন্য ঘিটা দেওয়া। আপনারা তেল ব্যবহার করতে পারেন, তেলটা না ব্যবহার করা উচিত, যেহেতু তেলের মধ্যে একটু লিকুইড ভাব থাকে আর ঘিটা একটু জমাট ভাব এসে যায়। তো ঘি কিংবা ডালডা ব্যবহার করতে পারেন, ওটাও বেস্ট হবে এর মধ্যে। এখানে আমি একটু একটু করে জল দিয়ে মেখে নেব। জলের পরিবর্তে আমি রেখেছিলাম চিনি ও জল ফুটিয়ে রস বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে আমি একটু একটু করে দিয়ে একটা ডো বানিয়ে নেব। তো এদিকে আমার ডোটা মেখে কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটাকে ভেজে নেব ভালো করে উল্টে পাল্টে। তার জন্য আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, একটা ফ্রাই প্যানও বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দেব। ওইদিকে ফ্রাই প্যানটা গরম হতে হতে ততক্ষণ আমি ঠেকুয়ার শেপ দিয়ে নেব। ডোটা থেকে আমি কিছুটা করে ঠিক এতটা পরিমাণে কেটে নেব, নিয়ে আমি এটাকে ঠেকুয়ার শেপ দিয়ে নেব। একটা হাত ও একটা হাতের সাহায্যে আমি ভালো করে গোল করে নেব, দিয়ে এইভাবে একটু চেপে দেব। ঠিক এইভাবে গোল করে নেব, নিয়ে আমি এই যে মেশিনটা কাটার এটা দিয়ে আমি শেপ দিয়ে নেব। এবার শেপটা প্রত্যেকটাকে আমি এইভাবেই শেপ দিয়ে নেব। তো আমি সবকটা ঠেকুয়ার ডিজাইন দিয়ে নিয়েছি। এখন আমি এইগুলোকে একটা একটা করে উল্টে পাল্টে ভেজে নেব। এদিকে ফ্রাই প্যানটাও গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেব। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। এদিকে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন ফ্লেমটা লো করে দেব। একদম লো ফ্লেমে ভাজতে হবে ঠেকুয়াগুলোকে। হাই ফ্লেমে ভাজলে উপর থেকে লাল হয়ে যাবে আর ভিতর থেকে কাঁচা ভাবটা থেকে যাবে। সেই জন্য লো ফ্লেমে ভাজলে পরে ভিতর থেকেও মুচমুচে হবে, খাস্তা হবে। তো সব কটা ঠেকুয়া উল্টিয়ে নিয়েছি, ভালো করে ভেজে নেব উল্টে পিল্টে। সেমভাবে আমি ওগুলোকেও ভেজে নেব। ঠেকুয়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে উঠিয়ে নেব। সব ঠেকুয়াগুলোই আমার ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে উঠিয়ে সাজিয়ে নেব। তো আমার ঠেকুয়া রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। খুব সহজভাবে কম সময়ের মধ্যে বানিয়ে নিয়েছি। দেখুন, দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে, কত সুন্দর হয়েছে। আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাবো, কত মুচমুচে কত ক্রাঞ্চি হয়েছে। দেখুন, দেখতে কি দারুণ লাগছে। আর উপর থেকে যে চিনি দানা দানা চিনিগুলো দেখা যাচ্ছে, এগুলো দেখার জন্য আরও বেশি সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা, আমি যেভাবে যে প্রসেসে বানিয়েছি আপনারাও সেমভাবেই বানাবেন, দেখবেন খুবই সুন্দর লাগবে। ঠেকুয়া খেতেও দারুণ লাগবে আর দেখতেও দারুণ লাগবে। অসাধারণ রেসিপি এটা। এটা বাড়িতে ঝটপট আপনারা এই রেসিপিটা বানিয়ে খেতে পারবেন। বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। আমি এরকম আরও বিভিন্ন রকমের ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। তো বাই বাই বন্ধুরা, আল্লাহ হাফিজ। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।